আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। শিবচক্র জাল 2 নম্বর খণ্ড। 3 নম্বর খণ্ড ভিডিও আমি ইউটিউবে ছেড়েছি, আর এটা হলো 2 নম্বর। আর 1 নম্বর খণ্ড সেটা আমি অন্য একদিন পরে আর কি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই শিবচক্র জাল মন্ত্র ভালো করে মুখস্থ করে নেবেন শনি মঙ্গলবার দেখে। আর এই শিবচক্র জাল মন্ত্র দিয়ে গুপ্তধনের খুবই পাওয়ারফুল কাজ হয়। যেই কাজটা আপনি করতে পারতেছেন না কোনো রকমের, সে জায়গায় আপনি এই গণ্ডির কাজটা করবেন। আর গুপ্তধনে যারা এই কাজ করতে চান বা করার আশা আছে, যারা টাকা পয়সা নষ্ট করে ফকির হয়ে গেছেন, অর্থ নষ্ট করে ফেলেছেন, কবিরাজে বিভিন্ন রকমের ছলনা দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, যেরকম ঢাকা বিভিন্ন জায়গায় এরকম ছলনাকারী আছে, যারা নিজেরা অনেক টিম আছে, তাদের খবর দিলে রাত্রে কিছু টাকা পয়সা রেখে উঠাই দেয়, 4 লাখ 5 লাখ টাকা নিয়ে যায়, আপনাদের একদম অর্থ নষ্ট করে ফেলায়। তারা কোনো কাজ জানে না। এরকম বহুত কিন্তু কবিরাজ আছে। আশা করি তারা বিপদগ্রস্ত হবেন না। ইউটিউবে আমার চ্যানেলে যদি এই মন্ত্রগুলো আপনি দেখেন, আস্তে আস্তে শিখবেন, মুখস্থ করবেন, নিজেই গুরু ধরে শিক্ষা করে নিজেই করতে পারবেন। আপনার মনের আশা পূর্ণ হবে। তবে সঠিক গুরু দেখে, সঠিক গুরুর কাছে যেয়ে হাতে কলমে শিক্ষা নিয়ে তারপরে আপনি গুপ্তধনের কাজে যাবেন। তবে বুঝে শুনে তারপরে কাজটা দয়া করে করবেন, না হলে বিপদগ্রস্ত হবেন। কারণ কি জানেন, এই মন্ত্রগুলো কিন্তু খুবই খাতারনাক মন্ত্র। আপনি যখনই পড়তে যাবেন, সিদ্ধি করতে যাবেন, যদি আপনি পাকপবিত্র অবস্থা না থাকেন, আপনার মন ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড ঘুম পাবে, দাঁতে ব্যথা করবে, মাথা ব্যথা করবে, শরীরে বিভিন্ন অংশে ব্যথা করবে। কারণ এই মন্ত্র আপনার মুখস্থ করতে গেলে অবশ্যই শিব মন্দিরে ভোগ দিতে হবে, শিবকে প্রণাম দিয়ে শিবের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এই মন্ত্র শিক্ষা করতে হবে। এটি কিন্তু কোনো গুরু বলবে না, আমি বললাম। কারণ আমি তো বিনা স্বার্থে আপনাদের মন্ত্র দিতেছি। এই মন্ত্রগুলো যখন আমি কালেক্ট করছি, আমার কিন্তু প্রচণ্ড অর্থ ব্যয় হয়েছে। ইন্ডিয়ায় আমার কিন্তু অনেকবার যাওয়া লাগছে এবং বিভিন্ন গুরু ধরা লাগছে। মানুষের কাছে কিন্তু অনেক কষ্ট পেয়ে থাকা লাগছে। অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করছি, কিন্তু দিতেছি কেন বলতে পারেন? দিতেছি মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন কবিরাজের ছলনা কলাছলায় এরা নষ্ট হয়ে যায়, মানুষের মন ভেঙে যায়, টাকা পয়সা নষ্ট করে, অর্থ নষ্ট করে। এই কারণে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যে যেখানে এই ভিডিও আমার দেখেন, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, মানুষের সাথে প্রতারণা করবেন না। সৎ কামাই করবেন, সৎ ইনকাম করবেন। একজনের কাছে বলে 2 টাকা খাবেন বা করবেন, কিন্তু কোনো মানুষকে অনর্থক কষ্ট দিয়ে 2টা টাকা নষ্ট করবেন না। এটা হলো আমার দাবি। গুপ্তধনের কাজ কিন্তু খুবই একটি খাতারনাক কাজ। প্রথমে যা করবেন, জায়গাটা শনাক্ত করবেন কঠিন কায়দায়, যেন একটা সরিষা পরিমাণ ভুল না হয়। তারপরে আর তুলারাশির উপরে নির্ভর করে কোনো কাজ করতে যাবেন না। তুলারাশি কিন্তু মিথ্যা বলে টাকার জন্য, এবং উনি দেখে এক জায়গায় বলে আর এক জায়গায়। নিজ চোখে যতক্ষণ না দেখবেন, ততক্ষণ এই গুপ্তধনের কাজে আপনারা যাবেন না। আপনি নিজ চোখে দেখার জন্য যেই বিদ্যা শেখার দরকার সেটা শিখবেন, দর্পণে দেখবেন, গণনায় দেখবেন, তারপরে কাজে যাবেন। এটা হলো আমার অনুরোধ। অন্যের চোখে দেখা সেই কাজে কখনো হাত দিলে সেই কাজ কখনো দিন উঠে না এবং সম্ভব না। তবে সঠিক তুলারাশি আছে, 1000কে 2000কে একটা মিলে, তাও খুবই কম। আর তুলারাশির মাধ্যমে কাজ করা খুবই কঠিন, কারণ অন্যের উপরে, কাদের উপরে ভর করে কোনো কিছু জীবনে করা যায় না। নিজের শক্তি বড় শক্তি। নিয়মটা হলো, এই মন্ত্র আপনি 11 বার করে একটা 3টে জবা ফুল নেবেন। প্রথমে শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন। তারপরে 3টে জবা ফুল নেবেন। 3টে জবা ফুলে একটা জবা ফুলে 11 বার করে, 3টে জবা ফুলে 3 11 33 বার মন্ত্র পড়ে ফু দিয়ে যেখানে গুপ্তধন আছে সেখানে আপনি ফুলটা রাখার সঙ্গে সঙ্গে গণ্ডি লেগে যাবে, পাতাল
চতুর্বন সব গণ্ডি লেগে যাবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আর এই গুপ্তধনের কাজ যারাই করতে যান বুঝে শুনে তারপরে করবেন। সঠিক গুরু ধরে হাতে কলমে শিক্ষা করে তারপরে এই কাজে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।